পরশ্রী এখন ট্রায়াল চলছে জুতোর। এটা দেখে বলুন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। দোকানটার নাম পেলেস, আর এখানে বাই 2 গেট 1 অফারও চলছে। অ্যাক্ট্রেস মলে পার্কিংটা কিন্তু একটা ইস্যু। সামনেই আমাদের ফ্যামিলি ট্রিপ আছে, আমরা ডুয়ার্স যাচ্ছি। এই যে মাম এখানে ট্রলি গোছাচ্ছে। কি ওই ডিম, হ্যাঁ নুন, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ। মাম বানিয়েছে গরম গরম। গুড মর্নিং এভরিওয়ান, আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে আমাদের ছুটি আছে, মানে আমার আর রিদ্ধি দুজনেরই ছুটি। আর আজকে আমরা যাব আমাদের দমদমের বাড়িতে, কারণ মাম বাবাই কিছুদিন আগে এসেছিল এখানে, তো আজকে ওদের পৌঁছতে যাব। তো আমরা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিকেল বিকেল হলে বেরোবো। তো এখন উঠলাম আর কি কিছুক্ষণ আগে। আর মাম যেহেতু আছে, আজকে মাম বলেছে একটা ব্রেকফাস্ট বানাবে, মানে এগ স্যান্ডউইচ টাইপেরই, বাট একটু অন্যরকম করে বানাবে। তো দেখা যাক সেটা কিরকম কি হয়, সেটাও আপনাদের দেখাবো। দুপুরে আমরা লাঞ্চ করব, আর তারপরে আমরা যাব দমদমের বাড়িতে। অনেকদিন যাওয়া হয়নি, মাঝখানে আবার যাবো অনেকদিন পর। যাই হোক, এই ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন। আর শুরুতেই প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে আমার আমলা জুস। এখন সকালবেলা আমি আমলা জুস খাচ্ছি, কখনো কখনো ওই লেবু জল খাই হানি দিয়ে। ওটা মাম থাকলেই খাওয়া হয়, কারণ মাম বানিয়ে দেয়, আমার একা একা সব ভালো লাগে না, মাঝে মাঝে বানিয়ে খাই আর কি। তো এখন আমি আমলা জুসটা খাচ্ছি। এইটা রিদ্ধি কিনে এনেছিল ওর অফিসের ওখান থেকে, তো ওটাই আর কি খাবো এখন। আর তার কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করব। এটা একটু টক টাইপের, কিন্তু যাই হোক খেতে হবে। আজকে যেটা বললাম, মাম ব্রেকফাস্টে কিছু একটা বানাবে এগ স্যান্ডউইচ টাইপের। তো সেটা কিরকম কি হবে দেখা যাক, আমিও জানি না, বলে একটু অন্যরকম করে আর কি বানাবে। আপাতত আমি জাস্ট দেখলাম পাউরুটিটাকে ছোট ছোট করে কেটে রেখেছে। যাই হোক, এটা খেয়ে তারপরে কিছুক্ষণ পর চা খাবো, তারপর ব্রেকফাস্ট করব। এই যে এদিকে আর একজন সকালবেলা উঠে বিছানা ঝাড়ছে। গুড মর্নিং সবাইকে। সো আজকে দুজনেরই ছুটি, যেটা অরশ্রী বললো। আর অরশ্রী ছুটির দিন তো এমনিতেও খুব তাড়াতাড়ি ওঠে, ইউজুয়াল আজকেও খুব তাড়াতাড়ি উঠেছে। তো আমি বিছানাটা ঝেড়ে দিচ্ছি। এরপরে আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা ওই দমদমের বাড়িতেও যাব, অনেকদিন যাওয়া হয় না, বাবা মা এসেছে এখানে, তো দাদা বোনদেরকে পৌঁছতেও যাব আমরা। আর একটু কিছু কেনাকাটারও আছে, একটু মার সাথে মা কিছু জিনিস কিনবে আর কি। তো আমরা একটু অ্যাক্সিস মলে যাব। তো এখন ব্রেকফাস্ট করে অ্যাক্সিস মলে যাব, দেন এসে লাঞ্চ করে আমরা তারপর বাবা মাকে পৌঁছতে যাব। এদিকে আমাদের যে ফুলের স্ট্যান্ডটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি এই পাশে ছিল, আমরা সোনাঝুরি হাট থেকে সে নিয়েছিলাম, ব্লগও করেছিলাম। তো এটা এখন এই সব গাছগুলো মাম বারান্দায় রেখে দিয়েছে বলে এইখানে ফুলের স্ট্যান্ডটা রেখেছে, বেশ ভালো লাগছে। আমাদের এই যে টেডিটা, এই টেডিটা হচ্ছে অনেকদিন আগের, আমরা হায়দ্রাবাদ থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে বাবাইয়ের ফেভারিট টেডি। বাবা এটাতে কাউকে হাত দিতে দেবে না, কারণ বাবাই বিলিভ করে যে কচ্ছপের টেডি রাখা বা যে কোনো কিছু রাখা ঘরে খুব ভালো। আমাদের ওই বাড়িতেও একটা আছে, সেজন্য এইটার বাবাই কাউকে টাচ করতে দেবে না। সামনেই আমাদের ফ্যামিলি ট্রিপ আছে, আমরা ডুয়ার্স যাচ্ছি, বাবাই, মাম, আমি, রিদ্ধি, আমরা চারজনে মিলে। তো ওই জন্য মামের একটা জুতো কেনার ইচ্ছা ছিল আর কি, ইচ্ছা ছিল মানে দরকারও ছিল, কিন্তু মাম বলছে এত রোদ্দুরে বেরোবো না, কেনা হবে না। আমরা ভেবেছিলাম অ্যাক্সিস মলে গিয়ে কিনে আসবো, তারপরে লাঞ্চ করে বেরোবো, কিন্তু মাম বলছে যে রোদের মধ্যে এখন বেরোতে পারবো না, সেটা একটা ব্যাপার। তো আমরা খাওয়া দাওয়ার পরে একবারে বেরোবো, যাওয়ার পথে যদি হয় কিনবো, আর নইলে মামকে দমদমের ওখান থেকেই কিনতে হবে আর কি। এই যে মাম এখানে ট্রলি গোছাচ্ছে, যেটা বললাম আমাদের ডুয়ার্স ট্রিপ আছে সামনে, ফ্যামিলি ট্রিপ, মাম, বাবাই, আমি, রিদ্ধি যাবো। হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই ট্রলিটা মাম মোটামুটি মামেরটা গুছিয়ে রেখে যাচ্ছে, মামার বাবা একটা, আমাদেরটা আমরা পরে গোছাবো। ওরা এখানেই রেখে এটা চলে যাবে আজকে দমদমে, আবার আসবে। হ্যাঁ, এটা পরে তুমি যাবে। আর ওই যেগুলো নিচে রেখেছো, নিলাম একটা, হ্যাঁ, দুটো পাঞ্জাবি নিয়েছি, হ্যাঁ, দুটো পায়জামা নিয়েছি, হ্যাঁ, আবার দুটো শার্ট নিয়েছি। আচ্ছা, তো এটা পরে চলে যাবো আমি। ওকে। আবার প্যান্ট নিয়েছো তো? দুটো প্যান্ট নিয়েছি, দুটো শার্ট নিয়েছি। ওকে। আর একটা মাফলার নিয়েছি। হ্যাঁ, একটা জ্যাকেট নিয়েছি, ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ওখানে মনে হয় না করে ঠান্ডা লাগবে, তাও বলেছে একটা করে ক্যারি করবেন, তো সেই হিসেবেই নেওয়া হয়েছে। তোমারটা একটা নিয়ে এসেছি দমদম থেকে। হ্যাঁ, একটা কুর্তি নিয়ে এসেছে, বলে নিয়ে নেবো। তুমি এটা পরলে পরবে। হ্যাঁ, তো এখানে ঠিক তো, এটা ফাইন। হ্যাঁ, এটা একদম ফাইন, এটা দেখতেও সুন্দর। তুমি পরও নি এই কুর্তিটা এখনো অবধি। আচ্ছা, এখানে মাম ব্রেকফাস্টটা বানাচ্ছে। এটা একটা ওই এগ স্যান্ডউইচ টাইপের, তাই না মাম? এগ স্যান্ডউইচ টাইপের, ডিম দিয়ে পাউরুটি দিয়ে বানাচ্ছে দুটো। কেমন লাগে খেতে? হ্যাঁ,
এখনো কেউ টেস্ট করেনি। এখানে একটা মাম এই যে বানিয়ে রেখেছে, আর এই যে এখানে আর একটা বানাচ্ছে। এটা কি তুমি কি? ওই ডিম, হ্যাঁ, নুন, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ। আচ্ছা, ডিমটা এই করে নিয়েছি। ও এবার পাউরুটির মাঝে দিচ্ছি, দিয়ে এই পাউরুটি যে ভেতরে এইটা ভেতরে দিচ্ছি। তুমি এসব তো ভালোই বাসো। হ্যাঁ, তুমি তো স্যান্ডউইচ সেটা তো ভালোই তোমার। আমার ব্রেড জিনিসটাই খেতে এখন খাওয়াটা এখন বারণ, তাই খেতে পারছো না। দিদি এবার টেস্ট করে দেখবে। মাম বানিয়েছে গরম গরম, বিশাল গরমও নয়। হ্যাঁ, এই সবাই বানালো। হ্যাঁ, খেতে বেশ ভালো হয়েছে। এবার আমি টেস্ট করে বললো আজকে যখন দুজনেরই ছুটি তখন আজকে বানাবে, আমার কাজ খাওয়া। তাই খাচ্ছি। তুই খেয়ে বলো কেমন হয়েছে। যথেষ্ট ভালো হয়েছে। এই যে মাম এখানে আরো কটা বানাচ্ছে। আর এই পাশে আমাদের দুপুরের খাবারগুলো রাখা আছে। এখানে ভাত আছে কুকারে, আর বাকি এখানে টক ডাল, আমার জন্য রাতে একটা তরকারি করেছে ক্যাপসিকাম বেল পেপার দিয়ে, এখানে আলু চচ্চড়ি মনে হয়, আলু আর তরকারি। আর এইটা কি? এটা তোমার রাজমা। ও রাজমা, রিদ্ধি রাজমা খেতে খুব ভালোবাসে, ওই জন্য। এখানে ভেন্ডির তরকারি আছে, এখানে মাছ আছে। আর এটাই কি আছে গো মাম? ডাল। ডাল, ও এখানেও ডাল, এখানেও। এটা বলো, এটা আমের চাটনি। রোস্টি খাচ্ছে। কি গরম, গরম। এটা এখন সবে করলো তো, জিনিসটা বেশ ভালো। মানে দুটো পাউরুটি একসাথে করে দিয়েছে, আর দুটো পাউরুটির মাঝখানটা কেটে আলাদা করে ডিমের গোলা দিয়ে ওর মধ্যে আবার ওইটা বসাচ্ছে। তো ওই কিছু একটা হয়েছে, মানে স্যান্ডউইচ বলছি আমরা, বাট এর অ্যাকচুয়াল নামটা আমরা কেউ জানি না। আপনারা জানলে প্লিজ কমেন্ট করে জানান। আচ্ছা, আমি স্নান টান করে নিয়েছি। আমাদের প্ল্যান ছিল হচ্ছে লাঞ্চ করে একবারে বেরিয়ে যাব, আর তখনই যদি কিছু কেনাকাটার হয় কিনবো। বাট রিদ্ধি বললো না, ও এখন বেরোবে, এখনই কিনবে, দেন ফিরে এসে লাঞ্চ করে একটু বিকেল বিকেল হলে দেন দমদমের জন্য যাবে। কথাটা ঠিকই, ওই করে করে আর কেনা হয় না কোনো বাড়ি, ওই সময় বেরোলেও হতো না। তো এখন তো বাইরে মানে রিদ্ধি বলছে, আমি দেখলাম টেম্পারেচার 44 ডিগ্রি, এক্সেসিভ হিট। বাট আমরা গাড়ি নিয়ে যাবো। প্রথমে ভাবলাম টোটোতে করে চলে যাবো, কারণ ওই পার্কিং এর একটা ইস্যু আছে, বাইরেটা দেখুন কি অবস্থা। বাট আবার ঠিক করেছে আমরা গাড়িতেই যাবো। গাড়িতে গিয়ে অ্যাক্সিস মল থেকে ওই মাম জুতো কিনবে বলছে, দেখতে হবে জুতো পছন্দ হয় কিনা। আর ওই টুকটাক কিছু কেনা টেনার থাকলে কিনে টিনে একবারে চলে আসবো। তারপর লাঞ্চ করে একটু বিকেল হলে দেন আমরা যাবো দমদমে, কারণ আজকে আবার আমাদের ফিরতে হবে, কালকে অফিস আছে। আমার অসুবিধা নেই, আমি তো বেশিরভাগ সময় বাড়ি থেকে করি, কিন্তু রিদ্ধির অনেকটা মানে দূর হয়ে যায়। আগে যখন আসতো রোজ ঠিক আছে, এখন কাছাকাছি অফিসে অভ্যাস হয়ে গেছে, ওর জন্য ওইখান থেকে করাটা ডিফিকাল্ট আর কি। তো সেই জন্য আজকে যত রাতেই হোক আমাদের আবার ফিরে আসতে হবে। তারপর আমি আবার আমাদের বাড়ি যাব। যারা আমার ব্লগ প্রথম থেকে দেখেন তারা জানেন যে দমদমে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই, এবং দুটোই খুব কাছাকাছি, 10 মিনিটের আর কি ওয়াকিং ডিস্টেন্স। তো আমি আমাদের বাড়িতেও যাব, ওখানে মা বাবার সাথে দেখা করতে। তো সেই জন্য সব মিলে অনেকটাই টাইম লেগে যাবে আর কি আজকে। বাইরেটা একবার দেখুন, পুরো ঠাঠা রোদ্দুর। ওফ, কিছু বলার নেই আর কি, এত গরম, প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড। বাপরে বাপরে। এই যে মাম পেছনে, আর এই যে রিদ্ধি। বাইরে আমি তখন টেম্পারেচার দেখছিলাম 43, আর ফিলস লাইকটা আমি আর ভয় দেখিনি। এক্সেসিভ হিট লেখা ছিল, এক্সেসিভ হিট। এসে গেছি আমরা অ্যাক্সিস মলের সামনে, এই যে ঢুকছি, জাস্ট ঢুকে গেছি। কোথায় পার্কিং করবো এবার দেখতে হবে। আচ্ছা, আমরা নেমে গেছি, রিদ্ধি পার্ক করে দিয়েছে। এবার আমরা যাচ্ছি অ্যাক্সিস মলের দিকে। অ্যাক্সিস মলে পার্কিংটা কিন্তু একটা ইস্যু। যদি বাইরে রাখো ঠিক আছে, যদি ভেতরে ঢোকা ওই যে পেছন দিকে যে এই যে ব্যারিকেডগুলো দেখছেন, ওর মধ্যে গাড়ি রাখতে হবে। আর ওর মধ্যে গাড়ি রাখাটা একটু সমস্যাজনক, প্লাস এতটা রোদ্দুরের মধ্যে হেঁটে আবার যেতে হবে, মানে মেইন বিল্ডিংটাতে। ফার্স্টে আমরা যাবো জুডিওতে, মা আমার রিদ্ধি আসছে পেছনে, ওই যে ফার্স্টে আমরা যাবো জুডিওতে। জুডিওতে যদি পছন্দ হয় তো নেবে, আর নইলে অন্য কোথাও দেখতে হবে।
এসে গেছি, এবার ঢুকবো। জুডিওটা গ্রাউন্ড ফ্লোরেই, ওখানেই যাবো ফার্স্টে। জুডিওতেও ভিড় আছে, একদম নেহাত ফাঁকা নয়। এই যেখানটা মেয়েদের জুতো সেকশন, একদম ফিতে দেওয়া, মাম ফিতে ছাড়া চাইছে আবার, এখানটা দেখছে। এদিকে তো ছেলেদের, এটা মেয়েদের, কিন্তু সবই ওই ফিতে দেওয়া সবই গো। আমাদের জুডিওতে মার খুব একটা কিছু মানে সাইজে হলো না, ওই জন্য আমরা একটা এই দোকানটাতে এলাম, এই যে অরস্টি। আমি 2-3টে পারফিউম নিয়ে চলে এলাম এখানে। এখন মা একটু ট্রাই করছে অরস্টি, এটা একটু ট্রাই করে দেখছে আস্তে ধীরে সুস্থে। এই যে এইটা আমি মামের জুতো কিনতে এসেছি, কিনে আমি নিজের জুতো কিনতে, মানে আমি কিনবো না, আমাদের একই সাইজ। অরস্টি এখন ট্রায়াল চলছে জুতোর। এটা দেখে বলুন কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু জুতোটা বেশ অন্যরকম লাগে, কালারটা পুরো অন্যরকম, আর নইলে ওইটা তো প্লেন ব্ল্যাক। এখানে মামের জুতো কিনতে আসা হয়েছে, আমার নয়। এখানে জুতোর কালেকশন প্রচুর, অনেক রকমের জুতো আছে, জুডিও তো পুরো ফালতু কালেকশন। এই যে রিদ্ধি এবার জুতো দেখছে, ওর অনেকদিন লোফার কেনার শখ, বাট ও নেবে কিনা এখনো শিওর নয়, ও একটু পরে দেখছে। হ্যাঁ, সবাই যখন নিচ্ছে সেটাই, বাকি থাকবো কেন? আমার একবারে হয়ে যায়, তোমাদের দুই মা আর ছেলে পুরো সেম। একটা জিনিস ও 10 বার দেখে তারপরে কনফিউজড হয়ে যায়। হেঁটে দেখো, হেঁটে। আচ্ছা, মাম এই জুতোটা নিয়েছে ফাইনালি। মাম দুটো জুতো দেখাও বার করে, ও পরেই নি। মাম ফিতে ছাড়া চাইছিল, বাট এর ফিতেটা যা শো, তো বেশ ভালো এই জুতোটা। ফাইনালি আমাদের জুতো কেনা হয়ে গেছে, এবার বেরোবো। এখানে জুতোর কালেকশন খুব ভালো, অ্যাক্সিস মলের ফার্স্ট ফ্লোরে আছে, আসতে পারেন। দোকানটার নাম পেলেস, আর এখানে বাই 2 get 1 অফারও চলছে। দুটো মানে 3টে টোটাল শু কিনলে একটা ফ্রি হয়ে যাবে। অন্য জায়গা থেকে এখানে মানে স্পেশালি আমি জুডিওই বলছি, জুডিওতে এখানে কালেকশন অনেক ভালো, তো আসতেই পারেন। ভালো, বেশ সত্যি কালেকশন খুব ভালো। তো আর আমার হচ্ছে কি একবারে পছন্দ হয়ে যায়, আমার শপিং করার অত ধৈর্য নেই। আর রিদ্ধি আর মাম ওদের সাথে আসা মানে পুরো দিন চলে যাবে। একটা জুতো পছন্দ করতে 2 ঘন্টা লাগাচ্ছে, এটা পড়ছে ওটা পড়ছে সেটা পড়ছে। এটাই জেনারেলি মেয়েদের ক্ষেত্রে হয়, বাট আমার ক্ষেত্রে উল্টো, আমার হাজবেন্ড এরকম, আর আমি তাড়াতাড়ি পছন্দ করি। আর মাম আর রিদ্ধি পুরো সেম, পুরো সেম। আমি আবার প্রচন্ড খুঁতখুঁতানি করে, সেই বলে না কিছু না করেও, কিছু না করে না ভীষণ ঝামেলা করে। আজকে কম করেছে, তো না দেখলাম কিছু না দেখেনি, জুতো দেখেছে, ফাইনালি বললো নেবেন। আর মাম তো মানে কোনো জুতোই তার পছন্দ হচ্ছে না, এটা থেকে খুদবার করছে, ওটা থেকে খুদবার করছে, মানে পুরো পাগল করে দেবে আমার। ফাইনালি আমরা ফিরছি। ফাইনালি রিদ্ধিও জুতো কিনেছে, মাম তো কিনেইছে, আর আমি তো কিনেই নিয়েছিলাম, প্রথমেই পছন্দ হয়ে গেছিল। এখানে একটা ভালো হচ্ছে বাই 2 get 1 চলছে, তো 3টে জুতোর মধ্যে যে দুটোর দাম সব থেকে বেশি সেই দুটোর দাম দিতে হবে, আর থার্ড যে শুটা সেটা ফ্রি হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে আর কি তাই হয়েছে। তো আমরা 3টেই নিয়ে নিয়েছি, 3জনের 3টে। শুধু এই রোদ্দুরের জন্য বাবাই আসেনি বলে বাবাই নতুন জুতো হয়নি, ওটা আমাদের 3জনেরই হয়েছে ডুয়ার যাওয়ার আগে নতুন জুতো। যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি, লাঞ্চ করব। মা আবার রায়তা বানিয়েছে, মানে আমি যে আইটেমগুলো দেখালাম তারপর আবার রায়তা বানিয়েছে। যাই হোক, এখন গিয়ে আমরা লাঞ্চ করব, করে একটু রেস্ট নিয়ে মোটামুটি বিকেল বেরিয়ে যাব, কারণ দমদমে পৌঁছতে হবে, আমাদের বাড়িকে দেখা করতে হবে, দেন ফিরতেও হবে আবার। আচ্ছা, এখন মোটামুটি বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আমরা রেডি হয়ে গেছি। এবারে যাব হচ্ছে দমদমে, সবাই রেডি হয়ে গেছে। এবার দেখি যাওয়ার পথে কোথাও চাটা খাবো। চা ঘর খোলা আছে কিনা তো জানি না, তো যদি খোলা থাকে তো ওখানে চা খাবো, খেয়ে তারপর আমাদের বাড়িতে একটু যেতে হবে, দেন তারপরে ফিরবো আর কি। এই জাস্ট বাইরে বেরিয়েছি, সন্ধেবেলাটা তাও একটু গরমটা কম লাগে। আচ্ছা, এখানে আমরা একটু চা খেতে এসেছি। এই যে এইদিকে যে দোকানগুলো, এখানে আমরা আগেও এসেছি, রিদ্ধি এখান থেকে প্রায়ই চা খায়, তো এখন একটু চা খাবো আমরা। চলো, চা ঘর আজকে বন্ধ, নইলে চা ঘর থেকেই খেতাম। এই যে এই দোকানটা আমরা আগের দিনও খেয়েছিলাম ডিক্যাথলনে যখন এসেছিলাম, যে এই পাশে ডিক্যাথলন আছে। এখানে দারুণ চা বানায়। বাবাই কোথায়? মা আমার বাবাই এসছে চা খেতে। এই যে এইখানটা চলে এসো।
ফরেস্টে একটা বিস্কুটও নিয়েছে, চাও নিয়েছে। খেতে খুব ভালো হয় এখানে। চাটা আমি আগেও খেয়েছি, এর আগে যেদিন ডিক্যাথলনে এলাম জিমের ড্রেস কিনতে, খুব ভালো হয় চাটা, ব্যাপক হয়। আচ্ছা আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আবার যাচ্ছি গাড়ি এখানে, এবারে সোজা দমদম, ওখানে পৌঁছে আবার আমাকে আমাদের বাড়িতেও যেতে হবে। আচ্ছা আমরা চলে এসেছি দমদমের কাছাকাছি, এই প্রমোদনগরের এই দিকটা দিয়ে ঢুকলে আর কি তাড়াতাড়ি হয়। তারপর ওখানে নেমে আমি আমাদের বাড়িতে যাব কিছুক্ষণের জন্য, তারপর আবার এখানে আসবো। সামনে একটা বড় গাড়ি ঢুকে গেছে, ওই জন্য আরো লেট হচ্ছে। আচ্ছা আমাদের বাড়িতে এসে গেছি, ঠিক আছে। এই যে মা লাস্সি করেছে, এখন একটু লাস্সিটা খাবো। মা আবার একটু বেরিয়েছে একটা কাজে, আসবে। এখানে বাবা আর বোন রয়েছে, ওদের সাথে গল্প টল্প করছি। বেশিক্ষণ বসবো না, মোটামুটি 8টা বেজে গেছে, ওই 8:30 নাগাদ আবার বেরিয়ে যাবো, কারণ বেদিয়াপাড়ার মানে আমার শ্বশুরবাড়ির ওখানে আবার যেতে হবে, ওখানে একটু বসতে হবে। সে লাস্ট দোলের সময় এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তারপর আমাকে আর দিকে আবার ফিরতে হবে নিউ টাউনে, তো সেই জন্য অনেকটাই রাত হয়ে যাবে এমনিতেই, বুঝতেই পারছি। তো যাই হোক, আপাতত লাস্সিটা খেয়ে কিছুক্ষণ বসে আমি আবার বেরোবো। আচ্ছা আমরা ফিরছি, অনেকটাই রাত হয়ে গেছে, গিয়ে আবার ডিনার করতে হবে, এটাই ব্যাপার। যাই হোক ভালোই কাটলো আজকের দিনটা আর কি। সকালবেলা গেছিলাম আমরা শপিং এ, সেটা তো দেখলিনি। তারপর অনেকদিন পরেই দমদমের বাড়িতে যাওয়া হলো, ওখানে কিছুটা টাইম কাটানো হলো, দুই বাড়িতেই গেছিলাম। তো আপাতত এখন ফিরছি, অনেকটাই রাত হয়ে গেছে, কালকে আবার অফিস আছে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকেও আমাকে ফলো করতে পারেন। আবার চলে আসবো সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট এন্ড টাটা।